হাই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু মাই 35 নাম্বার ব্লগ। গ্যাস আজকে যাবো নারায়ণগঞ্জ ডেটি মসজিদে মাশরুমের চপ খাইতে। আর মাশরুমের চপ এই কথাটা হইতে পারে আপনি আজকে প্রথম শুনলেন, কারণ জিনিসটা অনেক ইউনিক। আর গ্যাস মাশরুমের চপ খাইতে আমি একা যাবো না, আমার সাথে আমার বন্ধু তানভীরও আছে, আর ওই আগে থেকে আমার জন্য দাঁড়াই আছে। সো যাওয়ার আগে শরীরটা চাঙ্গা করার জন্য আমরা একটা রং চা খাইলাম, আর আজকে চাটা ছিল আমাইক। আর গ্যাস ইদানিং আমি অনেক বেশি টাকা খরচ করি, তাই ক্রিপ্টো শহর ট্রাই করতেছি। তাই টাকা বাঁচানোর জন্য হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ গেটে মসজিদে। কিন্তু এখানে এসে আমরা হালকা পাতলা একটা ছেঁকা খেয়ে যাই, কারণ আজকে নাকি উনি মাশরুমের চপ বানাই নাই। আর গ্যাস খুব ইন্টারেস্টিংলি আমি একদিন আসছিলাম এখানে মাশরুমের চপ খাইতে, কিন্তু ওই দিনও পাই নাই। আসলে আমার লাকটাই খারাপ, কিছু করার নাই। তাই আমরা অন্য দোকান থেকে চিকেন খাই। এক পিস চিকেনের দাম ছিল 50 টাকা, কিন্তু আপনি এটা খেলে 50 টাকার মায়া ভুলে যাবেন, কজ ইট ওয়াজ ভেরি ডিলিশিয়াস। আর গ্যাস আমি বাজাপুরা বেশি একটা খাই না, কিন্তু ওনার দোকানের পরিবেশটা সুন্দর এই কারণেই খাইছি। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা ডিসাইড করতে থাকি কই যাব। তার মধ্যে আমার মনে পড়ে যায় আমার একটা শর্ট প্যান্ট কেনা দরকার। তাই আমরা ফুটপাতে যাই একটা শর্ট প্যান্ট কিনতে, কারণ আই এম নট রিচ। আমি ফুটপাতে গিয়ে কিছু শর্ট প্যান্ট দেখি, কিন্তু ওগুলোর দাম অনেক বেশি বলে। তাই ভাবলাম অন্যদিন কিনবো নি, আজকে বেশি টাকা নাই। তারপর সেখান থেকে আমরা খানপুরে যাই, আর সেখানে ছোট ভাই হুজাইফা আমাদের মিটবক্স খাওয়ানোর পরিবর্তে রং চা খাওয়াই। তারপর সেখানে একটু বসে গল্প করি। দেন আমরা খানপুর হসপিটালের ভিতরে যাই। আর গেছে আপনি জানলে অবাক হবেন যে এই হসপিটালে পেশেন্ট থেকে মানুষ বেশি ঘুরতে আসে। বিশ্বাস না করলে আপনি এখানে এসে একদিন ঘুরে যেতে পারেন। তারপর আমরা সেখানে বসে কিছুক্ষণ গল্প করি, দেন বাসায় চলে আসি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।